হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আর আমিও বেশ ভালো আছি। তো আজকে বারটা হচ্ছে মানডে। তো আজকে দুপুরে লাঞ্চ করব। আজকে কোনো কিছু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব না, কারণ আজকে একটু খাওয়াটা অন্যরকম। আসলে আজকে দুপুরবেলায় পিৎজা খাবো সবাই মিলে। তো এখানে একটা পিৎজা অর্ডার করা হয়েছিল লার্জ সাইজের, আর নিয়ে নেওয়া হয়েছিল একটা গার্লিক ব্রেড। তো এগুলোই আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে। আর এখানে আছে কোল্ড ড্রিঙ্কস, আর আমরা খাবো, আর বাবি খাবে মাজা। তো সেগুলো তো আসলে আজকে দুপুরে এটা খাওয়া হতো না। বাবি অনেক দিন থেকেই ওর পাপাকে বলছিল পিৎজা খাবো। তো ওকে স্যাটারডে বা সানডের মধ্যে একদিন খাওয়ানোর কথা ছিল, কিন্তু দুদিনই খাওয়ানো হয়নি। তার কারণ স্যাটারডে আমি গিয়েছিলাম ইভিনিংয়ে বাড়িতে, তো সেই কারণে খাওয়া হয়নি, মানে রাতে ডিনার করে ফিরেছিলাম। আর সানডেতে আমার বাড়িতে একটু গেস্ট এসেছিল, তো সেই কারণে পিৎজার অর্ডার করা হয়নি, কারণ ওনারা খেয়েছিল চাউমিন আর চিলি চিকেন। তো সেই কারণে আর এগুলো এটা অর্ডার করা হয়নি। তো আজকে খুব কান্নাকাটি করছিল, মানে কান্নাকাটি আর কি না, ওর পাপাকে বলছিল। আর পাপা তো মেয়ে যা বলবে তাই। তো ওর পাপা বলল যে ঠিক আছে, তাহলে দুপুরবেলা আজকে পিৎজা খাওয়ানো। সে শুনে মেয়ে তো মানে খুশিতে আর ওকে দেখা যায় না। কিন্তু আমার দুপুরে পিৎজা খেতে একদমই ভালো লাগে না। সন্ধেবেলা বা রাতে ডিনারে ঠিক আছে, কিন্তু দুপুরবেলায় পিৎজা একটু কেমনই লাগে। আর যা গরম পড়েছে, শীতকালে তাও ঠিক আছে, এই গরমের মধ্যে তো কি আর করা যাবে, মেয়ের জন্য একটু কম্প্রোমাইজ তো করতেই হবে। তো এখানে দুজনের জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি, আর মেয়ের জন্য ফ্রুটি। আর এখানে প্লেটটাও রেডি করে নিয়েছি, মানে টোটাল 6 পিস লার্জ যেটা থাকে সেটাই 6 পিস থাকে। তো নিয়ে নিলাম, আর তারপরে খেতে পারলে গার্লিক ব্রেডটা নেব। ওটা এখনও দিইনি, সাইডে রেখে দিয়েছি। তো আমি তো খেতে পারবো না, আমি ভালোভাবে জানি, আর বাবিও পারবে না। অর্পণ যদি খেতে পারে ও নেবে। তো যাই হোক, বাবি এখান থেকে অলিভগুলো তুলে আগে খাচ্ছিল, অলিভ খেতে পছন্দ করে। তো দুপুরবেলা এটাই খাওয়া হোক, তারপরে রাত্রেরটা দেখা যাবে। তো রাত্রেবেলা আমি ভেবেছি যে একটুখানি ভাত করব না, আবার ভাতও খাওয়ার ইচ্ছা হচ্ছিল, কারণ আফটার অল বাঙালি তো ভাত না খেলে একদম মানে ভালো লাগে না, মনটা যেন মনে হয় একটু ভাত খাই। তো যাই হোক, সেটা করতে গেলে আবার অনেক কিছু বানাতে হবে, শুধু ভাত তো আর খাওয়া যাবে না, ডাল তরকারি। তো ভাবলাম একটুখানি ঘুগনি বানিয়ে ফেলি। তো এদিকে চিকেনটা একটু বয়েল করে নিয়েছিলাম, আর এদিকে কাবুলি ছোলা শুধু ইউজ করছি এখানে, আমি মটর ব্যবহার করছি না। আর এটা বয়েল করে নিয়েছি, এখানে আদা রসুন পেস্ট কেটে নিয়েছি, আর এখানে আলু একটু ছোট করে কেটেছি, আর পেঁয়াজ কেটে নিয়েছি স্লাইস করে। তো চিকেনটা তো আগে বয়েল করে নিয়েছিলাম, আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার এখানে আলুটা ভালো মতো করে একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা তো ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার স্লাইস করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একবার হালকা করে ভেজে নেব, বেশি একদমই ভাজা করব না, তাহলে কালো কালো হয়ে যাবে দেখতে। এর মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিলাম, তেজপাতাটাকেও একটু ভেজে নিচ্ছি। তারপর এটা ভাজা হয়ে গেছে, এটাকে সাইড করে নিয়ে এবার আদা রসুনের যে পেস্ট করেছিলাম সেই পেস্টটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো মতন ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। রসুন আদার এটা একটু বেশি কাঁচা গন্ধ হয়ে থাকে। আর এর মধ্যে এবার গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দিলাম, যেমন নুন, হলুদ, 2 রকমের লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনি, যেটা কিনা সব কিছু ব্যালেন্স করার জন্য, আর একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম। তো এই সমস্ত কিছু দিয়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এরপর এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিলাম, বয়েল করা চিকেনগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করা হয়ে গেলে এরপর এর মধ্যে আমি ঘুগনির ছোলাটা আর কি দিয়ে দিলাম। তো ছোলাটা দিয়েও আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপরে যতটা পরিমাণ জল লাগবে ততটা আমি এখানে জল দিয়ে দেব। জল দিয়ে আমি এটাকে ঢেকে হতে দেব। তার মধ্যে একবার দেখে নেব নুনটা সব কিছু ঠিক আছে কিনা, লাগলে একটু দিয়ে দেব। তো হয়ে গেছে আমার ঘুগনিটা। নামানোর আগে আমি
হচ্ছে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। একদম আমার ঘুগনিটা রেডি, একটু ঝোল ঝোল রেখেছি। আর এদিকে একটু পরোটা ভেজে নিচ্ছি। ঘুগনির সঙ্গে রুটি ভালো লাগে না অতটা, হয় পরোটা নয় লুচি, তো ভাবলাম পরোটাই ভেজে নিই আজকে। তো একটু অল্প তেলে অন্তত হবে, তো তাও একটু তেল দিয়েছি। তো এখানে পরোটাটা ভেজে নেওয়া হয়ে গেছে। তো পরোটাটা কমপ্লিট হয়ে গেলেই আমি এবার ডিনারের খাবারটা সার্ভ করে দেবো। এমনিতেও অনেকটা লেটও হয়ে গেছে, কারণ পাবিকে একটু পড়াচ্ছিলাম, সেটা করতে করতেও অনেকটা লেট হয়ে গেছে। তো পরোটাগুলো একে একে ভেজে নিচ্ছি। তো এখানে খাবারটাকে সার্ভ করে নিয়েছি আর এখানে খেয়ে নেবো এবার। তো চলুন তাহলে এখানে এই ভিডিওটা শেষ করি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য পেজটিকে ফলো করে দেবেন আর ইউটিউবটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে।